ফুটবল মানেই উত্তেজনা, আর সেই উত্তেজনার নাম যদি হয় লিওনেল মেসি, তাহলে আলোচনা থামার সুযোগই নেই। বিশ্ব ফুটবলের বাঁ পায়ের জাদুকর আবারও শিরোনামে। 2026 বিশ্বকাপের আগে হঠাৎ করেই এই আর্জেন্টাইনের নতুন ক্লাবে যাওয়ার গুঞ্জনে সরগরম আন্তর্জাতিক ফুটবল অঙ্গন। এই গুঞ্জনের মাঝেই নতুন করে আলোচনা এসেছে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব গালতাসারাই। 2026 বিশ্বকাপ শুরুর 5 মাস বাকি থাকতেই নিজেকে সেরা ছন্দে ফেরাতে ইউরোপে ফেরার চিন্তা করছেন এই আর্জেন্টাইন, এমন দাবি সামনে এনেছেন তুরস্কের প্রভাবশালী ফুটবল বিশ্লেষক লেভেন্ট তুজেমান। বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা লিওনেল মেসি গালতাসারাইয়ে যোগ দিলে বার্সেলোনা ও পিএসজির পর এটি হবে তার ক্যারিয়ারের চতুর্থ ক্লাব। তুরস্কের জনপ্রিয় টিভি চ্যানেল স্পোর্টসের এক লাইভ অনুষ্ঠানে তুজেমান জানান, তুর্কি ফুটবলের জায়ান্ট ক্লাব গালতাসারাইয়ের সঙ্গে ইতোমধ্যেই লিওনেল মেসির প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে 4 মাসের স্বল্প মেয়াদী চুক্তিতে গালতাসারাইয়ের জার্সিতে দেখা যেতে পারে মেসিকে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এই সম্ভাব্য চুক্তিতে মেসি খেলবেন মোট 12টি ম্যাচ। তবে এখানেই রয়েছে বড় চমক। তুজেমানের দাবি অনুযায়ী মেসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি কোনো অ্যাওয়ে ম্যাচ খেলবেন না। গালতাসারাইয়ের ঘরের মাঠ র্যান্ডস পার্কে হওয়া ম্যাচেই কেবল মাঠে নামবেন আর্জেন্টাইন সুপারস্টার। এর পেছনে কারণও ব্যাখ্যা করেছেন তুজেমান। তিনি বলেন, তুরস্কে মেসির উপস্থিতি মানেই লাখো মানুষের ঢল। নিরাপত্তা ও শারীরিক ঝুঁকির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন 8 বারের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলার। এদিকে সৌদি আরব থেকেও মেসির কাছে বিশাল অঙ্কের প্রস্তাব এসেছিল বলে জানিয়েছেন তুজেমান। আল হিলালের সেই প্রস্তাব আর্থিকভাবে ছিল চোখ ধাঁধানো। তবে অর্থ নয়, বিশ্বকাপই এখন মেসির কাছে সবচেয়ে বড় লক্ষ্য। সে কারণেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এখনো পর্যন্ত বিশ্বকাপে খেলা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোরির পরিকল্পনায় এখনো গুরুত্বপূর্ণ অংশ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। 2026 বিশ্বকাপ খেললে আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ সংখ্যায় 200-এর মাইলফলক ছুঁয়ে ফেলবেন এই মহাতারকা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, গালতাসারাইয়ের জার্সিতে কি নতুন গল্প লিখতে চলেছেন লিওনেল মেসি, নাকি সবটাই গুঞ্জন? ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।